22 মিনিটেই 2-0 ভিনিসিয়াস জুনিয়রের আইকনিক সেলিব্রেশন, স্কটিশ গ্যালারির পিনপতন নীরবতা, সবকিছুই তখন সেলেসাউদের পক্ষে। স্কটল্যান্ডের ডিফেন্স রীতিমতো দিশেহারা। কিন্তু হঠাৎ রেফারি কানে হাত দিলেন। ভিআর একটা স্ক্রিন চেক আর মুহূর্তের ব্রাজিলের সেলিব্রেশন বদলে গেল হতাশায়। গোল বাতিল। স্কটল্যান্ড পেল বেঁচে যাওয়ার একটা অপ্রত্যাশিত সুযোগ। ভিআরের এই ধাক্কাটা স্কটল্যান্ডের জন্য হতে পারত দারুণ এক লাইফলাইন, কারণ ম্যাচ শুরুর মাত্র 7 মিনিটেই ব্রাজিল বুঝিয়ে দিয়েছিল আজ তারা ভিন্ন মেজাজে আছে। রায়ানের বাড়ানো বল ধরে বক্সের সেন্টার থেকে ভিনির সেই বুলেট শট। স্কটিশ কিপার অ্যাঙ্গাস গানের চেয়ে দেখা ছাড়া সত্যিই কিছু করার ছিল না। সবাই ভাবছিল হোম গ্রাউন্ডে স্কটল্যান্ড হয়তো ক্যামব্যাক করবে। স্কট ম্যাকমিনে, জন ম্যাকগিনরা আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু সেলেসাউদের মিডফিল্ডের সামনে বারবার খেই হারাচ্ছিল তাদের আক্রমণ। প্রথমার্ধের শেষ দিকে ম্যাকমিনের একটা দুর্দান্ত হেড অ্যালিসন বেকার যেভাবে ফেরালেন, তাতেই বোঝা যাচ্ছিল ব্রাজিলের নিচ্ছিদ্র ডিফেন্স আজ কোনো ভুল করবে না। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ইনজুরি টাইমের 3য় মিনিট, স্কটিশরা যখন ড্রেসিং রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ব্রুনো গিমারেসের মাপা ক্রস আর বক্সের ভেতর থেকে ভিনির দুর্দান্ত হেডার। এবার আর কোনো ভিআর নেই, কোনো অফসাইডের ফাঁদ নেই, সরাসরি 2-0। স্কটিশ কিপারের অসহায় চাহনি বলে দিচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ডের হতাশা আরও বাড়িয়ে দেন ম্যাথিউস কুনহা। 60 মিনিটের মাথায় সেই গিমারেসের আরও একটি নিখুঁত অ্যাসিস্ট, আর কুনহার ঠান্ডা মাথার রাইট ফুটেড ফিনিশ। 3-0। স্কটিশদের ক্যামব্যাকের সব হিসাব পাল্টে গেল এক নিমেষে। অ্যাঙ্গাস গান এরপর ভিনির একাধিক জোরালো শট ঠেকিয়ে না দিলে স্কোর লাইন হয়তো আরও বড় হতে পারত। কিন্তু গ্যালারির আসল গর্জনটা তো তখনও বাকি। 76 মিনিট, ডাগআউটে একটা চেনা ফিগার। ম্যাথিউস কুনহা উঠছেন আর মাঠে নামছেন নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে কতদিন পর আবার সেই জাদুকরি পাজোড়া মাঠে। 90 মিনিটে বক্সের বাদিক থেকে নেওয়া নেইমারের সেই ট্রেডমার্ক ডান পায়ের শটটা যদি স্কটিশ কিপার টপ কর্নার থেকে না ফেরাতেন, তবে প্রত্যাবর্তনটা হতে পারত একেবারে রূপকথার মতো। ভিনি নেইমারের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে মাঠের ভেতরের এমন থ্রিলিং সব আপডেট পেতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভিনিসিয়াসের এই আগুনে ফর্ম আর নেইমারের মাঠে ফেরা, এই দুইয়ের কম্বিনেশন কি ব্রাজিলকে আবার তাদের পুরনো রাজত্ব ফিরিয়ে দিতে পারবে, নাকি এটা শুধুই একটা সাময়িকের ঝলক?